ব্রাজিলের বিজয়। নরওয়ের বিপক্ষে ব্রাজিল হেরে গেল 2-1 ব্যবধানে এবং ব্রাজিল তারা বিশ্বকাপ এবারের আসর থেকে বিশ্বকাপ 2026 আসর থেকে একেবারে কাগজে কলমে বিদায় নিল। কোথায় হারলো ব্রাজিল, কোথায় তারা পিছনে পড়ে গেল সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে ব্রাজিল শুরু থেকেই একেবারে অ্যাটাকিং মোডে ছিল নরওয়ে। নরওয়ের ভুলের কারণে একটা একটা প্লান্টি পেয়েছিল ব্রাজিল, সেই প্লান্টিটা কাজে লাগাতে পারে নাই ব্রাজিল, সেখানে মিস করে ফেলে। নেইমার জুনিয়র তখন ছিলেন না, ভিনিসিউস তাকেও দেওয়া হলো না, দেওয়া হলো একজনকে, তিনি মিস করলেন, গভীরভাবে মিস করলেন। সেই মিসের পরে ব্রাজিল আর কখনোই খেলায় ফিরতে পারে নাই, খেলায় কখনোই তারা খেলতে পারে নাই। পুরো টাইম জুড়ে নরওয়ে তারা ডমিনেট করেছে, প্রতিটা ম্যাচে প্রতিটা পাসিং এ তাদের ভূমিকা ছিল। তো ব্রাজিল তাদের পারফরমেন্সটা বিচার করলে প্রথম হাফ অর্ধে, দ্বিতীয় হাফ কোনোটাই তারা করতে পারে নাই। হাল্যান্ডের গোলে আবারও সেই হাল্যান্ড তিনি গোল করে প্রথমে লিড এনে দেন নরওয়েকে। সেই লিডের পরে দ্বিতীয় অর্ধে নেইমার জুনিয়রকে নামানো হয়। নেইমার জুনিয়র কোনোরকম একটা ভালো মোটামুটি খেলেছেন, কিন্তু নেইমার জুনিয়র ওই ভালো খেলার উপরও ডিপেন্ড করেই চলবে না। পুরো দল যেখানে ব্যর্থ সেখানে একজনের উপর ডিপেন্ড করলে চলবে না। শেষ মুহূর্তে আবার একটা গোল করে ফেলেন হাল্যান্ড, কর্নার থেকে দারুণ একটা হেডের মাধ্যমে গোলটা করে ফেলেন। এরপরে যে ঘটনা ঘটে, নেইমার জুনিয়র শেষ মুহূর্তে অতিরিক্ত টাইম যখন হয় তখন আরো একটা প্লান্টি পান, সেই প্লান্টি থেকে নেইমার কিন্তু তিনি গোলটা করে ফেলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই নেইমারকে কেন প্রথমবার নামানো হলো না, কেন 90 মিনিট খেলানো হলো না? ওই প্লান্টি যদি নেইমার অথবা ভিনিসিয়াস খেলতে পারতেন, করতে পারতেন, তাহলে অবশ্যই এখানে গোলটা হতে পারতো। ব্রাজিল অনেকগুলো গোল মিস করেছে, যেটা পুরো সময় 90 মিনিটের যে সময়টা রয়েছে সেখানে অনেকগুলো গোলের সুযোগ পেয়েছিল। প্রত্যেকটা গোল কিন্তু তারা সুযোগ পেয়েছিল, সেই সুযোগ কাজে লাগাতে পারে নাই। ব্রাজিল হেরে গেছে, ব্রাজিল বিদায় নিয়েছে। নেইমার যদি থাকতো সেই প্লান্টিটা কি মিস হতো? নেইমার তো আরো একটা প্লান্টি করলেন, সেই প্লান্টি থেকে তো নেইমার গোলটা করেছেন, তবে নেইমার যে সুযোগটা পেয়েছিলেন সেই সুযোগটা কাজে লাগিয়েছেন। অন্যথায় আমি জানি না কেন ওইখানে ভিনিসিউস, তখন নেইমার ছিলেন তখন কেন ভিনিসিউসকে ওইখানে করা হলো। প্রসেসিং এর বল যেই পাসিংটা রয়েছে সেটা দখলের নরওয়ে ছিল। হার্ল্যান্ডের কথা কি বলবো, আর্নল্ড হার্ল্যান্ড তিনি যেইভাবে খেলেছেন আজকে, 2টা গোল তিনি করেছেন। গোল সর্বাধিক গোল স্কোরারের তালিকায় নাম্বার 1-এ রয়েছেন, 7টা গোল করেছেন। এমবাপ্পে, লিওনেল মেসি এবং হাল্যান্ড এই তিনজনেই 7টা করে গোল করেছেন এই বিশ্বকাপে। হাল্যান্ড তিনি চূড়ান্ত ফর্মে রয়েছেন, দারুণ ফর্মে রয়েছেন। তার দল কোয়ার্টার ফাইনাল চলে গেল। ব্রাজিল তারা শেষ 16 থেকে বাদ হয়ে দেশে ফিরে যেতে হবে। ব্রাজিল এখানে, ব্রাজিল অধ্যায় এখানে শেষ। ব্রাজিল কোথায় হারলো আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।